বিজেপির প্রচারে বীরভূমের নলহাটিতে মহাগুরু। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করে ভোট প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। আজ বীরভূমের নলহাটি শহরে রোড শো করলেন তিনি। এদিনের রোড শোতে অংশগ্রহণ করলেন বিজেপির প্রার্থীসহ জেলার বিভিন্ন নেতা ও কর্মী সমর্থকেরা। আজ বেলা 12টা নাগাদ হেলিকপ্টার করে নলহাটিতে নামেন মিঠুন চক্রবর্তী। তারপর অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে প্রণাম করলেন তিনি। এরপর ব্লক অফিস সংলগ্ন মাঠ থেকে গাড়িতে চেপে রোড শো শুরু করলেন তিনি। নলাটি বাসস্ট্যান্ডে রোড শো শেষ করে দুপুরে নলাটির আকালিপুরে একটা জনসভা করলেন। আপনারাও হাঁপিয়ে গেছেন, আমরা বলে বলে হাঁপিয়ে গেছি। আমি এক লাইনে সব বলে দিয়েছি। কর্পোরেশন পাচ্ছিল না, যার ফলে শেষ করে গেলাম তো বাইরে নমস্কার করলাম, তারপর মন্দির ভেঙে দেবো। ওই যে ক্রাউড কারণ কথা শুনছে না, ওরা মেডুনদার পায়ে হাত দেবে, গায়ে হাত দেবে। তো সেখানে একটা মন্দির, একটা পূর্ণ জায়গা, ওখানে যদি এইসব করে বা কেউ জুতো করে চলে গেল, পুরোটা আমি তো আমার আটকাতে পারবো না, তখন আরও নাম খারাপ হবে। সেই জন্য মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম, আমার ক্ষমা করো। কে দাবি করেছেন? ইডি দাবি করেছেন তো নিজেই, নিশ্চয়ই ইডির কাছে কিছু তথ্য আছে, আপনি দাবি করতে পারেন না, ওটা একটা সংস্থা। আর যদি কোনো মন্ত্রী জড়িয়ে থাকে কালকে পর্যন্ত জানা যাবে, জানা যাওয়ার পর তারপর আমরা অ্যাকশন আমি জানি না। তার মানে ইডি যখন দাবি করেছে, তার মানে ডেফিনেটলি ওদের কাছে কিছু আছে। উইল ওয়েট ফর ইট, কিন্তু ইডি যদি বলে থাকে ইডি মাস্ট কাম আউট উইথ ট্রুথ দিস। হয়তো কী হচ্ছে কি, ইডি আর্থিক কথা বলছে, তারপরে প্রত্যেকে বিজেপি করাচ্ছে। বিজেপি করতে হবে, বিজেপি ইজ নট দ্য হেড অফ দ্য ইডি। ইডি একটা নিজস্ব সংস্থা, সিবিআই একটা নিজস্ব সংস্থা। সেখানে কেউ কি বিজেপি বলুন, কোনো পার্টি বলুন, কারোর কোনো ক্ষমতা ছিল না। আজকে আপনার রোড শো চলাকালীন আপনার ট্রাকে চিরকুটে করে একটা অভিযোগ দেওয়া হলো 2017 গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেও ইন্টারভিউ পাস করে চাকরি পায়নি, বিজেপি করায় হাজতে যেতে হয়েছে। নাম পরিচয় দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাকে আজকে এই চিরকুট এসেছে। ওকে, আমি চিরকুটটা দেখি, আমি পরে পড়ে আপনাদের জানাবো, মিটিংয়ে বলবো। হ্যাঁ দেখুন, আপনারাই দেখুন না, আপনারাই দেখুন কোথায় কি, মানে এসব ভাঙটা চলছে। মানে আগে আমি এই করে দেবো, আমরা এলে করে 11 লক্ষ ঘর, 14 লক্ষ চাকরি, এত দেরি কেন? 11 বছর ধরে আপনারা রাজত্ব করছেন, অর্ধেক প্রধানমন্ত্রীর আমার সঙ্গে না ঘর করে রয়েছে, অনেকগুলো করছে। 20,000 30,000 তৈরিতে ঘরগুলো তৈরি হয়ে যাবে, মানে লাখ লাখ ঘর তো তিনি করবেন না, এটা প্রধানমন্ত্রী। সেই জন্য ওটাও হবে না, খালি প্রতিশ্রুতি, কি বলে ভোটের প্রতিশ্রুতি। যেই ভোট শেষ, আর যদি ওনারা ভোটে আবার জিতে আসেন না, আরো 5 বছর চলুন দরকার। লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ। হ্যাঁ, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বলবেন? বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তৃণমূলের পর, এবার বেলডাঙ্গা। দেখুন কে করছে সেটাকে দেখুন, কারণ সব তো বিজেপি করে, সব কিছু বিজেপি করে। কারণ বিজেপি আমি বলে দেয় রাম নবমী ছুটি দিচ্ছি, দাঙ্গার জন্য হয়, তারপরে মুখ সব পাওয়া যাচ্ছে, তারপর ওগুলো সব হিন্দ, দাঙ্গা অর্চনা করেই থাকো, হিন্দ। এই জন্য আমি আমার ক্যাডারকে বারবার বলছি, তৃণমূলের অফিস বা তৃণমূলের কোনো ফাংশন ওখান থেকে 2 কিলোমিটার দূরে থাকবে। ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা কিছু 30 কিলোমিটার দূরে থাকবে। কেননা কোনো না কোনো বাহানা খুঁজছেন, বাহানা খুঁজেই ব্যাস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, আমি আজকেও বলছি, মাথায় লেগেছিল, মানে ইয়ে এক সময় পরে যখন আমার পেছন থেকে ধাক্কা মেরেছে, লেগে গেছে, হয়তো ওই তো বিজেপির কর্মীদের মেরে দিয়েছে। তারপরে হেলিকপ্টারে দেখেছি, আমরা ইয়ে গেল বলে এই যে পাইলটটা, এটা বিজেপির পাইলট, এখন হয়নি, বেঁচে গেছি। এখন না হলেই ভালো। বীরভূম জেলার বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে একটা সন্ধিহান রয়েছে, তার কারণ প্রথম প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারপরে আবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। মানুষ এখন অব্দি সঠিকভাবে বুঝতেই পারছে না আদতে বিজেপি প্রার্থী। মানুষকে কিচ্ছু বুঝতে হবে না, মানুষের খালি বুঝবেন বিজেপির পদ্মফুল বুঝবেন, তাতে ভোট করবেন। কে ভোট পেলো, কে না প্রার্থী হলো আমাদের জায়গায়, আমাদের একটাই মুখ, নরেন্দ্র মোদীজি, আমাদের স্যার নরেন্দ্রজি মোদীজি।
ওটাই আমার জানানো ফিস, বাকিগুলো সব আমরা বসিয়েছি। পদ্ম ফুল ওটাই ইম্পর্টেন্ট, ওই ছোটো ছোটো ফুল নয়, বড় ফুল পদ্ম। আগামী নির্বাচনে যে নির্বাচন আসতে চলেছে, বীরভূম জেলায় কি বিজেপি আদৌ দাঁড় করাতে পারবে কি মনে করেন? কি? বীরভূমে কি বিজেপি দাঁড় করাতে পারবে? কারণ পরপর তৃণমূলই জয় কিন্তু এইগুলো আমি বলতে পারবো না। কেন বারবার তৃণমূল জিতেছে, কীভাবে জিতেছে সেটা আপনারাই জানেন। এর আগে যিনি ছিলেন উনি তো ওপেনলি বলতেন কীভাবে ভোট করতে হবে। এইসব বলে আমাকে প্রশ্ন করতে লাভ নেই। আমি বলবো কি এইবার চান্স আছে ডেফিনেটলি। আমি জনসভায় খাইবা। মিঠুনদা, প্রার্থী চেঞ্জ হওয়ার পর অনেক বিজেপি কর্মী নিরাশ হয়ে গেছে। কি বলছেন? প্রার্থী চেঞ্জ হওয়ার পর বিজেপি কর্মী কেন নিরাশ হয়েছেন কেন? এটা আপনি বলছেন। কে বিজেপির যে প্রার্থী উনি কি ওনার ওই যে ছিলেন তার হয়ে কাজ করছিলেন? রাজীব আঙুলগুলো আসছে। না, বিজেপির হয়ে কাজ করছিলেন, বলুন সেটা আগে। কর্মীরাই জানবে। তাহলে কেন বলছেন যে তারা নিরাশ হয়েছে? তারা তো বিজেপির জন্য কাজ করছে, কোনো পার্টির জন্য না। আমরা পার্টি কেন্দ্রিক পার্টি না, আমরা পার্টি কেন্দ্রিক। আমাদের পার্টি যা বলবে সেটা লাস্ট, তারপরে ক্যান্ডিডেট। আমাদের প্রথমে দেশ, প্রথমে আমরা দেশ, তারপরে পার্টি, তারপরে পার্টি। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে, সেখানে বিজেপি বুথ কর্মীকে মারধর করা হচ্ছে। এই যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, এটা কিভাবে ঠেকানো যাবে? উনি দিন যে আমাদের রিসোর্সেস বাড়াতে হবে। আর আমাদের সেন্ট্রাল পার্টি বলেন কি আমরা সংবিধান হয়ে জিতবো, সন্ত্রাস করে না, যার ফলে আমরা মার খাচ্ছি। একবার ছাড়ুন না, একবার খালি রিকোয়েস্ট করছি যে পুলিশ কমিশনার আর ডিজিকে, আমরা দুজনকে রিকোয়েস্ট করছি, আমরা কারো দলে যাবে না, বিজেপির দলেও আসবে না, আর দুমুখও হবে না। আমরা নিরপেক্ষ হয়ে সব কাজ দেখুন। ওরা করছে বলে একটা ফালতু কেস দিয়ে ঢোকাবেন না, নিরপেক্ষ। তারপরে 7 দিন দেবেন, মিঠুনদা, তারপরে যদি খেলা শেষ না হয়ে যায়, নাম তুলতে পারবে। মিঠুনদা, বীরভূম নিয়ে দুটো প্রশ্ন। এক হচ্ছে, এখানে যিনি তৃণমূলের যিনি সাংসদ, আপনার দীর্ঘদিন কলিগ ছিলেন টলিউডে। পার্সোনালি কথা বলবেন না, সাংসদ অব্দি ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে বীরভূমে আপনি আসছেন, কোনো কথা হয়েছে তার সঙ্গে? কেন হবে আপনার দীর্ঘদিনের কলিগ? না, অনেকদিন কথা। আর একটা পোস্টার বীরভূম জুড়ে দেখা যাচ্ছে, তিহার থেকে খেলা হবে। এই যে বীরভূমের নেতা, আপনি একটু আগে যার কথা উল্লেখ করলেন, অনুব্রত মণ্ডল, সেহেতু তিহারে রয়েছেন। তাহলে আপনি বুঝুন, তাহলে আপনারাই বুঝুন। আপনারা আমাকে প্রশ্ন করছেন এটা জেল থেকে খেলা হবে, মানে কত বড় বিস্তার। এগুলো কি পজিটিভ? না তো, জেল থেকে যদি আপনি মানে এখানকার কি বলে ভোট করায়, এগুলো কি পজিটিভ একটা ডেমোক্রেসিতে? হ্যাঁ না, তা বুঝে দেখুন। এখন কি জেলা থেকে উনি বুঝতে পারছি নাকি, ওইটাই আমাদের ফ্রাস্ট্রেশন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন না এটা। একবার আমাদের হাতের সেবাটা ছুড়ে দিন না, একবার। আমাদের গাছের একটা আম ফেললে পরে আমরা 4টে আম ফেলবো। শতাব্দী রায়কে প্রার্থী শতাব্দী রায়কে প্রকাশ্যে মানুষকে ইঙ্গিত করতে শোনা, হ্যাঁ, প্রকাশ্যে মানুষকে ইঙ্গিত করতে শোনা যায়। প্রশ্ন করায় শতাব্দী রায় একজন সাধারণ মানুষকে ইঙ্গিত করে কথা, মানে সরাসরি ইঙ্গিত করা হয়। বলছি, আপনি কখনো দিদিকে কোনো কথা বলেননি, কিন্তু মঞ্চে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে গদ্দার বলে বিভিন্ন জায়গা বলছে। এবার কালকে আমি বলে দিচ্ছি, আমিও তো কারোর সন্তান। আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন, আমিও তো কারোর বাবা। আমার 4টে ছেলে মেয়ে আছে, আমি কারোর হাজবেন্ড, আমি কারোর ছেলে, আমার বাবা মা মারা গেছে, কিন্তু আমি তো কারোর সন্তান। আমি তাকে গালাগালি দিচ্ছি, কেন? ব্যাস সেনা হয়েছে না। এবার আমরা আমার গালাগালি দিলে আপনাকে আমি গালাগালি দেবো, আপনি মেয়ে বলে ছাড়া করবেন। কারণ যে রামায়ণে যখন সীতা মা আছে, সুতনাকাও আছে, তো উইল হিট। সেই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারই। আচ্ছা, কলকাতা থেকে জেলা সব জায়গায় বিজেপি কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে। কলকাতাতে একজন বিজেপি মহিলা নেতা, তাকে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ কোনো রকম এই ভয়ে রাষ্ট্রীয় রাজনীতি নির্বাচনে পাঠাতে চাইছে। আবার কি সব সময় তাই করেছে। দে ওয়ান্ট টু ক্রিয়েট ফিয়ার, দে ওয়ান্ট টু ক্রিয়েট ফিয়ার। ওরা ভয় করাতে চায়, ভয় দেখিয়ে। সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। এই অবশ্যই ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার, আপনি মনে করেন এটা সভ্য সমাজ? একটা অসভ্য কথাবার্তা বলেন, কি বলছেন কি আপনারা? দিস ইজ এ চিফ মিনিস্টার, এই অসভ্য ভাষায় কথা বলেন।
আবার বলে আমার মুখ ফসকে গেছে। মুখ ফসকেও যাওয়া উচিত না, ওরা সব কিছু মুখ ফসকে যান, সব কিছু হাত থেকে বেরিয়ে যান, এর কি নাকি? ভোটের আগে সিএ যে লাগু হলো সেটাকে নির্বাচনের উপর প্রভাব পড়বে? করা উচিত যদি মুসলমান ভাই বোনরা বুঝতে পারে কি বলছি আমি। যা মিথ্যে, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। কিন্তু আমি বলছি মুসলমান ভাই বোনদের এই মিথ্যা প্রচারে যাবেন না। আপনার নাম লেখান, কিন্তু কালকে কী হবে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, এই গভর্নমেন্ট আপনার থেকে কাগজ চাই না, আর সে কাগজ আপনার কাছে থাকবে না, তাহলে আপনার এগুলো যাবে ও ঘুরে যাবে। তো তাদের কথা শুনুন, এসব কথা বিশ্বাস করবেন না। বিজেপিকে ভোট দিন, বিজেপিকে নিয়ে আসুন। আমরা প্রমিস করছি আপনাকে একটা খুব সুন্দর বাংলা প্রধান। বীরভূমের নলাটি থেকে ক্যামেরায় অঙ্কলেটের সঙ্গে সায়ন ভান্ডারের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।